হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কথা বলবো দুটি স্মার্টফোন নিয়ে, যার একটি হচ্ছে oppo A16 যেটা বর্তমানে লঞ্চ করেছে এবং কিছুদিন আগে লঞ্চ হয়েছে vivo Y12A। দুটি 3GB 32GB র্যাম এবং রম ভেরিয়েন্টে রয়েছে। এই দুটি স্মার্টফোনের প্রাইস যদি বলা যায়, vivo Y12 এর প্রাইস হচ্ছে 11,990 টাকা এবং oppo A16 এর প্রাইস এখন আমরা জানতে পারিনি, তবে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই আপনারা চেক করে নেবেন। সো কথা না বাড়িয়ে চলুন এই দুটি স্মার্টফোনের মধ্যে কম্পেয়ার ভিডিওটি করা যাক এবং দিন শেষে দেখব এই দুটি স্মার্টফোনের মধ্যে কে হতে যাচ্ছে আজকের উইন। সো লেটস বিগিন দ্য শো। এই দুটি স্মার্টফোন আমাদেরকে পাঠিয়েছেন বিসমিল্লাহ ওপো পয়েন্ট এবং বিসমিল্লাহ ভিভো পয়েন্ট। চাইলে সেখান থেকে আপনারা ফোনটি পারচেস করতে পারেন। পারচেস করলে দুটি স্মার্টফোনের মধ্যেই আপনারা 500 টাকা করে ডিসকাউন্ট কিন্তু মাস্ট পেয়ে যাবেন। নিচে আপনারা নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারে অবশ্যই কল করবেন এবং সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে যোগাযোগ করতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন vivo Y12A এবং oppo A16। সো চলুন এক নজরে আমরা দেখে নিই এই দুটি ডিভাইসের আউটলুক এবং কোথায় কি থাকছে। এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে যদি বলা যায়, দুটি ফোনই প্লাস্টিক বিল্ডের উপর তৈরি এবং পলিকার্বনেট ফাইবার ইউজ করা হয়েছে। তবে কিছুটা গ্লসি ফিনিশ আমরা দেখতে পাচ্ছি vivo Y12A এবং সেখানে কিছুটা ম্যাট ফিনিশ ইউজ করেছে oppo A16। সো দুটি ফোনেরই ওভারঅল লুকের দিক থেকে বলা যায় অসাধারণ। তবে যারা একটু ফ্ল্যাট বডি পছন্দ করে থাকেন তারা চাইলে vivo Y12A পারচেস করতে পারেন। তবে যারা কার্ভ বডি, অনেকটা গ্রিপি ফিল দেয়, এই ধরনের বডি পছন্দ করে থাকেন তারা চাইলে oppo A16 পারচেস করতে পারেন। যদি আমি কালার কোয়ালিটির কথা বলি এবং দুটি স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে যদি বলা যায়, তাহলে দুটি ফোনেরই HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং দুটির রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস এবং পিপিআই ডেনসিটি দুটি সেম। তবে দুটি ফোনের মধ্যে কালার টোনে কিছুটা ডিফারেন্ট আমি দেখতে পাচ্ছি, অনেকটা ওয়ার্ম মানে একটু বেশি কালারফুল লাগছে vivo Y12A। সেখানে কিছুটা এটা 19-20 বলা যায়, তেমন কোনো ডিফারেন্ট বলা যায় না। তো সেই দিক থেকে কিছুটা পিছিয়ে আছে oppo A16। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, অনেকে আমাকে বলতে পারেন ভাই একই ডিসপ্লে। হ্যাঁ, একই ডিসপ্লে হওয়া সত্ত্বেও কিছুটা মাঝে মাঝে কালার কোয়ালিটি ডিফারেন্ট থেকে থাকে। তো এখানে কিছুটা পার্থক্য আমি দেখতে পাচ্ছি। আমরা দুটি স্মার্টফোনের মধ্যে একটু সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। প্রথমে টেস্ট করতে যাচ্ছি vivo Y12A। এখন আমরা টেস্ট করব oppo A16। দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটির দিক থেকে যদি বলা যায়, আমি বেশ কিছুটা এগিয়ে রাখতে চাচ্ছি oppo A16, কেননা অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার এবং লাউড সাউন্ড দিচ্ছিল oppo A16। এর মধ্যে যদি আমি চার্জিং ওয়ার্ডের কথা বলি, দুটি স্মার্টফোনের মধ্যে আপনারা কিন্তু 10 ওয়ার্ডের চার্জার পেয়ে যাচ্ছেন। তবে ওপ্পোর মধ্যে যেহেতু আপনারা টাইপ সি পোর্টের একটি চার্জার পেয়ে যাচ্ছেন, সেখানে যদি তারা একটি 18 ওয়ার্ডের চার্জার ইউজ করতো, আমার কাছে যথেষ্ট ভালো লাগতো। যেহেতু টাইপ সি পোর্ট দিয়েছে, 18 ওয়াট ইউজ করা তাদের প্রয়োজন ছিল, তো সেখানে কিন্তু তাহলে তারা একটা ফাস্ট চার্জিংয়ের সুবিধা পেয়ে যেত। সো চার্জিংয়ের দিক থেকে দুটি সেম, আমি তেমন কোনো ডিফারেন্ট এখানে রাখতে চাচ্ছি না। তবে টাইপ সি পোর্ট এটা ভালো লেগেছে, এটা চাইলে আপনারা যে কোনো জায়গা থেকে মানে যে কোনোভাবেই কিন্তু চার্জ দিতে পারছেন, এটা একটা সুবিধা। সো সেই দিক থেকে আমি বলতে বা এগিয়ে রাখতে চাচ্ছি oppo A16। এর মধ্যে বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি। যেমন এই দুটি স্মার্টফোনের মধ্যে আপনারা কিন্তু 3GB 32GB র্যাম এবং রম ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন। দুটি ফোনের মধ্যে আপনারা চাইলে দুটি 4G সিম ইউজ করতে পারেন এবং 1TB পর্যন্ত মেমোরি কার্ডের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবং দুটি স্মার্টফোনের মধ্যে ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে vivo Y12 এর মধ্যে আপনারা কিন্তু ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং oppo A16 এর মধ্যে আপনারা কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। এবং দুটি স্মার্টফোনের মধ্যেই আপনারা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং দুটি স্মার্টফোনের ব্যাটারি হচ্ছে 5000 mAh এর একটি লার্জ ব্যাটারি এবং দুটি স্মার্টফোনের ফ্রন্টের সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। এবং মেইন যে পয়েন্টটি সেটি হচ্ছে প্রসেসর। দুটি স্মার্টফোনের মধ্যে প্রসেসর ডিফারেন্ট পাবেন, যেমন vivo Y12 এর মধ্যে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 439 এবং oppo A16 এর মধ্যে প্রসেসর হিসেবে আপনারা পাচ্ছেন Helio Z35। সো এই দুটি স্মার্টফোনের মধ্যে এখন আমরা ইন্টারনেট স্পিড টেস্ট করে দেখব এবং বেশ কিছু অ্যাপস ইনস্টল ওপেনিং ক্লোজিং করে দেখব। সো কথা না বাড়িয়ে চলুন
এই স্পিড টেস্টটি আমরা করে ফেলি। স্মার্টফোনের মধ্যে ওকলা টেস্ট করে দেখছি এবং চলুন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে ওকলাটা টেস্ট করি। দেখা যাক দুটি স্মার্টফোনই যেহেতু একই ওয়াইফাইয়ের মধ্যে আছে কোনটা ফাস্ট। আমি কিন্তু পূর্বেই বলেছি যে ওপ্পো A16 মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হিলিও Z35 যার মেইন ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। তো সেই দিক থেকে বেশ কিছুটা এগিয়ে থাকার কথা ওপ্পো A16। সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 439 যার মেইন ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। সো সেই দিক থেকে যদি বলা যায় নেট স্পিডে কিছুটা ফাস্ট বা এগিয়ে যাচ্ছে ওপ্পো A16। সো যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মন্তব্য কমেন্ট অপশনে কমেন্ট করে জানাতে পারেন এবং নেক্সট কী নিয়ে ভিডিও চাচ্ছেন চাইলে সেটিও জানাতে পারেন। এর মধ্যে দুটি অ্যাপস ডাউনলোড করে দেখতে চাচ্ছি যে আসলে অ্যাকচুয়ালি অ্যাপস ডাউনলোডিংয়ের দিক থেকে কোনটা ফাস্ট হয়ে যাচ্ছে। দুটাই প্রায় সেম কাজ করতেছে আমি এখানে দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে ভিভো এগিয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ওপ্পো এগিয়ে যাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুটি একই সাথে ইনস্টল হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুটি একই সাথে ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা দেখব যে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি ফাস্ট ইনস্টলিং হয়। দুটি স্মার্টফোনের মধ্যে যদি ইনস্টলের কথা বলা যায় সেখানে কিন্তু কিছুটা এগিয়ে আছে ওপ্পো A16। সো সেই দিক থেকে থামস আপ অলওয়েজ ওপ্পো A16। এখন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে বেশ কিছু অ্যাপস ওপেনিং করে দেখছি। প্রথমে ইউটিউব ওপেন করলাম। এখানে কিন্তু কিছুটা ফাস্ট আমি দেখতে পাচ্ছি vivo Y12A। ব্যাগে চলে যাচ্ছি। এখন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে জিমেল ওপেন করে দেখব। কোথায় গেল জিমেল? হ্যাঁ, পেয়ে গেছি, এই তো। সো এখানেও কিছুটা ফাস্ট রেসপন্স পাচ্ছি ভিভো। এখন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে একটু ফটো ওপেন করে দেখি। এখানেও কিন্তু বেস্ট ফাস্ট রেসপন্স দেখতে পাচ্ছি ভিভো। এখানে বেশ কিছুটা স্লাইটলি ওপেনিংয়ের দিক থেকে যদি বলা যায় কিছুটা ফাস্ট দেখতে পাচ্ছি। সো টিকটক ওপেন করে দেখি। হ্যাঁ, অলওয়েজ ফাস্ট, মানে ফাস্ট এসেছে কিন্তু ভিভো। সো অ্যাপস ওপেনিংয়ের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। মানে বেশ কিছু অ্যাপস আমি ওপেনিং করেছি এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে ভিভো অনেকটা ফাস্ট রেসপন্স করতেছে। ফেসবুক ওপেন করে দেখলাম। সো দেখা যাক এই দুটির মধ্যে কোনটা ফাস্ট। যেহেতু এটি একটি সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এখানেও কিন্তু আপনার হচ্ছে এগিয়ে যাচ্ছে ভিভো। সো ওভারঅল বেশ কিছু অ্যাপস আমরা ওপেন করে দেখলাম এবং আমি পূর্বে ওপেন করে টেস্ট করে দেখেছি। আমার কাছে কিন্তু কিছুটা ফাস্ট, মানে স্লাইডলি কিছুটা ফাস্ট লেগেছে vivo Y12A। টেস্ট করব সেটা হচ্ছে ফ্রি ফায়ার এবং পাবজি লাইট। যারা চিন্তা করেন যে এই প্রাইস সেগমেন্টের মধ্যে ফ্রি ফায়ার অথবা পাবজি লাইট খেলবেন তাদের জন্য এই টেস্টটি খুবই হেল্পফুল। কজ হচ্ছে ভিভো আপনাকে দিচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 439 প্রসেসর এবং সেখানে ওপ্পো দিচ্ছে হিলিও Z35। সো কোনটি আপনি পারচেস করলে বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন গেমিংয়ের দিক থেকে সেটা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না। সো আমি অ্যালাউ করে দিচ্ছি। স্লাইডলি মাঝে মাঝে কিছুটা ফাস্ট বা এগিয়ে যাচ্ছে। তো সেখানে আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, কিছুটা ফাস্ট রেসপন্স আমি দেখতে পাচ্ছি কিন্তু ওপ্পো A16। তো শেষ পর্যন্ত দেখা যাক যে দুটির মধ্যে কোনটি ফাস্ট হচ্ছে। আমি দুটি ফোনের মধ্যে পাবজি দিয়ে দিয়েছি, মানে ওপেন করেছি। সো দুটি ফোনের যদি ওপেনিং এক্সপিরিয়েন্সের কথা বলি আমি, তাহলে কিন্তু আমি কিছুটা এগিয়ে দেখতে পাচ্ছি vivo Y12A। যেহেতু এটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 439 প্রসেসর ইউজ করেছে সেখানে কিন্তু বেশ কিছুটা এগিয়ে আছে। তবে পিছিয়ে কিন্তু নেই ওপ্পো A16। এটাও যথেষ্ট ভালো পারফরমেন্স করবে এই প্রাইস সেগমেন্টের মধ্যে। যেহেতু G35 প্রসেসর দিয়েছে, অনেকটা স্মুথ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলেই অনেকটা ভালো এক্সপিরিয়েন্স আশা করি আপনাদেরকে দিবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি এই এনিমিটি রেসপন্স করার জন্য স্ক্রল বারটি চেঞ্জ করছি বা অথবা স্লাইড করছি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা ফাস্ট। মানে আপনি স্লাইডিংটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ফাস্ট আমি কিন্তু কিছুটা ফাস্ট দেখতে পাচ্ছি vivo Y12 এর মধ্যে। সো সেই দিক থেকে যারা গেমিং এক্সপিরিয়েন্স করবেন বা গেম খেলবেন চিন্তা করছেন তারা চাইলে আমি মনে করি যে vivo Y12 এটা পারচেস করতে পারেন না। আশা করছি গেমিংয়ের দিক থেকে ভালো সাপোর্ট পেয়ে যাবেন। যে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনি পারচেস করতে চান। আপনি যদি একজন ছোটোখাটো গেমার হয়ে থাকেন, মানে আপনি যদি ফ্রি ফায়ার খেলেন, পাবজি লাইট এই ধরনের গেমগুলো খেলেন, তো সেই দিক থেকে যদি বলা যায় আমি আপনাকে প্রেফার করব যে আপনি vivo Y12 এটি পারচেস করতে পারেন। তবে সোশ্যাল মিডিয়া ইউজিংয়ের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু ওপ্পো বা ভিভো এই দুটির মধ্যে 19 এবং 20-এর তফাৎ, মানে তেমন কোনো তফাৎ আপনারা দেখতে পাবেন না। তবে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোনটি পারচেস করতে চান। আউটলুক ডিজাইনের দিক থেকে যদি বলি তাহলে বেশ কিছুটা এগিয়ে রাখছি vivo Y12-এ।
যথেষ্ট বরাবরই আমার স্কোয়ার শেপ ডিজাইনটা অনেক পছন্দ, তবে যারা কার্ভ ডিজাইন পছন্দ করেন তারা চাইলে কিন্তু ওপো A16 পারচেস করতে পারেন। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুটি ফোনের মধ্যেই কিন্তু আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন। আমরা এই দুটি ফোন চালিয়ে দেখেছি বেশ কিছুক্ষণ, তবে দুটি ফোনের মধ্যে তেমন কোনো ডিফারেন্ট পাইনি। সো চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো এই দুটি স্মার্টফোনের মধ্যে ব্যাটারির দিক থেকে চাইলে পারচেস করতে পারেন। এবং ক্যামেরার দিক থেকে কিন্তু কিছুটা মাঝে মাঝে এগিয়ে ছিল বা একটু কালারফুল ফটো আমরা কিন্তু পেয়ে যাচ্ছিলাম vivo Y12A থেকে। সেখানেও আপনি চাইলে আপনি ওপ্পো থেকে ভিভোটা পারচেস করতে পারেন, তবে এই বিষয়টি ছেড়ে দিচ্ছে আপনাদের উপর। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো পারচেস করবেন। ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই সকল তথ্য দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও আপনি ফোনটি পারচেস করলে 500 টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। সো অবশ্যই সেখানে কল করবেন, যোগাযোগ করবেন। সো এই ছিল এই দুটি স্মার্টফোনের মধ্যে একটি কম্পেয়ার ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবেন না, চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কোন দুটি স্মার্টফোনের মধ্যে একটি কম্পেয়ার ভিডিও চাচ্ছেন। সো এই দুটি স্মার্টফোনের কথা যদি বলা যায়, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো পারচেস করতে পারেন। কিছু কিছু জায়গায় ওপ্পো এগিয়েছিল, কিছু কিছু জায়গায় ভিভো এগিয়েছিল। সো এই বিষয়টি তুলে দিচ্ছি আপনাদের উপর। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া পার্থ। আসসালামু আলাইকুম।